আমার সংগ্রামী অভিনন্দন। আমি তপতী সরেন। আমরা এসেছি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে। আমরা সেখানে পড়াশোনা করি। আমাদের ওখানে একটা সাঁওতাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন রয়েছে, যার নাম যাদবপুর ইউনিভার্সিটি সাঁওতাল স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন। আমরা বিশ্বাস করি যে এই মুহূর্তে এই লড়াইয়ে ছাত্র যুবরা, আদিবাসী ছাত্র যুবরা যদি এগিয়ে না আসে তাহলে এই লড়াই অসম্পূর্ণ, এবং আমরা বিশ্বাস করি এই লড়াইয়ে যদি আমাদের গুরুত্বপূর্ণ অবদান না থাকে তাহলে আমাদের সমাজও আন্দোলনে সাহস পাবে না। তো আমার এটা আহ্বান যুব সমাজকে, তারা যাতে এই লড়াইয়ে এগিয়ে আসে এবং সক্রিয় ভূমিকা রাখে নিজেদের জল জঙ্গল জমি এবং তাদের সমস্ত সাংবিধানিক অধিকার রক্ষার জন্য। আমরা সরকারের কাছে এটা আবেদন করতে চাই, তারা যদি সত্যি আমাদের মানে আদিবাসী মানুষদের উন্নয়ন চান তাহলে যেন আমাদের জল জঙ্গল জমি কেড়ে না নেয়, কারণ আমরা সেখানেই বাঁচি। আমরা এখানে পড়াশোনা করতে এসেছি, আমাদেরকে কিন্তু সেই জঙ্গলেই ফিরতে হবে। আমরা সেখানেই বাঁচতে চাই, আমরা কয়লা খনিতে বাঁচতে চাই না। কয়লা খনির জন্য যদি মানুষের উন্নয়ন হয় তাহলে সেই মানুষের আন্ডারে কিন্তু আদিবাসীরা পড়ে না। আদিবাসীদের উন্নয়ন কোনোদিন হয়নি কয়লা খনির জন্য। ভারতবর্ষের ইতিহাসে যদি আমরা দেখি, যেখানে যেখানে উচ্ছেদ হয়েছে, আদিবাসী উচ্ছেদ হয়েছে, অরণ্য ধ্বংস হয়েছে, সেখানে প্রাণ প্রকৃতির পরোয়া না করে নির্বিচারে আদিবাসী হত্যাও হয়েছে, বন্যপ্রাণী হত্যাও হয়েছে, অরণ্য ধ্বংস হয়েছে, না কোনো পুনর্বাসন হয়েছে, না কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। তো আমরা এটাতে বিশ্বাস করি না যে এইখানে কয়লা খনি হলে কোনো উন্নয়ন হবে। যদি সরকার উন্নয়ন করতে চায় আমাদের, সে আমাদের স্বাস্থ্যের কথা ভাবুক, আমাদের শিক্ষার কথা ভাবুক, আমাদের সংস্কৃতির কথা ভাবুক, তবেই সেখানে উন্নয়ন সম্ভব বলে আমরা বিশ্বাস করি। আমরা জানি যে বীরভূমের যেখানে কয়লা খনি প্রকল্পের জন্য নির্ধারণ করা জায়গা, সেখানে বহু বছর ধরে বেআইনি পাথর খাদান চলছে, এবং বেআইনি পাথর খাদানের জন্য সেখানকার আদিবাসী জীবন জীবিকা কিন্তু খুবই সেখানে এতটা দূষণ ঘটেছে, সেখানে 4 থেকে 5 থেকে 10 ইঞ্চি সেন্টিমিটার পুরো ধুলোর স্তর জমে গেছে, সেখানে সবুজ দেখতে পাওয়া যায় না, চারিদিকে ধূসর। আমরা আদিবাসীরা কিন্তু সবুজে বাঁচি, সবুজ ছাড়া আমরা বাঁচতে পারবো না। তাই আমরা সরকারের কাছে এটাই আমাদের আবেদন যে উনি কোনো বিকল্প জীবিকার ব্যবস্থা করুক। সেখানে এই বীরভূমের এই এরিয়া এমনি শুষ্ক এরিয়া, এখানে জল নেই, চাষের জন্য বৃষ্টির ওপর নির্ভর করতে হয়। এখানে জলের ব্যবস্থা করুক, চাষের ব্যবস্থা করুক, এখানে সৌর বিদ্যুতের ব্যবস্থা করুক, বা পশুপালন বা খাদ্য প্রক্রিয়াকরণ বিভিন্ন ধরনের জিনিস করা যায়। তার জন্য কিন্তু 12,000 কোটি টাকা সরকারকে খরচা করতে হবে না, তার থেকে অনেক কম খরচে অনেক বিকল্প জীবিকার কিন্তু আমরা ব্যবস্থা করতে পারি। সরকারের কাছে এটা আবেদন, এবং আমার এটাও আবেদন, সরকার যদি মনে করে আদিবাসীদের মানবাধিকার রয়েছে তাহলে কিন্তু সে তাদেরকে সেখান থেকে উচ্ছেদ করবে না, এবং প্রশাসনের ভয় দেখিয়ে রাতের অন্ধকারে তাদেরকে তুলে নিয়ে গিয়ে তাদেরকে হেনস্থা করবে না, সেখানে ইন্টারনেট বন্ধ করবে না, তাদের বাক স্বাধীনতা কেড়ে নেবে না। এটাই আমাদের আবেদন। উনি যদি সত্যিই সহানুভূতিশীল মানুষ হয়ে থাকেন তাহলে উনি যেন আমাদের বিকল্প জীবিকার ব্যবস্থা করবেন, এবং সেখানে কয়লা খনি যাতে দ্রুত বন্ধ করেন। নমস্কার।